হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আজ সরস্বতী পুজো। ভিডিওটা এডিট করা হয়নি, বেশ কয়েকদিন হয়ে গেছে, একটু লেটই হলো আমার পোস্ট করতে। আর আপনারা তো আমার আগের ব্লগে দেখেইছেন যে আমি গ্রামের বাড়িতে এসেছি আর এখানে পুজো হচ্ছে, সেই পুজো তোড়জোড়ি চলছে। এরপরে অঞ্জলি দেব। আর এখানে সোমবারই কিন্তু পুজোটা হচ্ছে, সোমবার সকালে। তো আমরা মণ্ডপে চলে এসেছি, মণ্ডপের সামনে এখানে ওয়েট করছি, অঞ্জলি হবে, পুজো হচ্ছে। এখানে আমরা সবাই বসে আছি। তো গ্রামের বাড়িতে কিন্তু বরাবরই ছোট থেকে আমরা এসছি, এখানেই পুজোটা কাটাই খুব ভালোভাবে। কিন্তু এখানে আমরা এনজয় করি, খুব মজা করি, কাটাই, কারণ সবাই কিন্তু আসে এই সময়টা হলে। কারণ এখানে অনুষ্ঠান হয় দাদাদের ক্লাবের, এই যে স্টেজের উপরে কিন্তু ঠাকুরের মণ্ডপটা করা হয়েছে। কচিকাচাদের দলও এখানে বসে আছে। আর কি ভালো লাগছে, বেশ শাড়ি পরেছে, দেখুন কি সুন্দর। এই যে আমার দাদা বৌদি সবাই রেডি হয়ে নিয়েছে, আমার হাজবেন্ড। আর এখানে কচিকাচার দলও কিন্তু ওয়েট করছে, কেউ কেউ আবার হাতে খড়িও দেবে। আর রাহির হাতে খড়ি আগেই হয়ে গেছে, ওকে 2 বছর বয়সে হাতে খড়ি দিয়ে দেন কিন্তু পড়াটা স্টার্ট করেছিলাম, মানে ওকে স্কুলে ভর্তি করেছিলাম হাতে খড়িটা দেওয়ার পরই। আর এই যে সবাইকে বলছি একবার হ্যালো বলে দাও, তাই। আর এখানে দাদা বৌদিরও একটু ছবি তুলে দিলাম, এই সামনেই দাঁড়িয়ে আমরা অনেককেই ছবি তুলছিলাম। আর এইখানে কিন্তু প্রোগ্রাম হয় আগের দিন, আমার আগের ভিডিওতে দেখেইছেন রাহি এখানে ডান্সটা করেছিল। তো রাহি তো স্টেজে উঠলে আর নামতেই চায় না কিছুতেই, কি বলবো। যাই হোক, আমরা সবাই একদম রেডি হয়ে নিয়েছি অঞ্জলির জন্য। এবার অঞ্জলিটা স্টার্ট হবে। আগের বছর এখানে কোনো কারণে একটা পুজো হয়নি, আসা হয়নি, তার আগের বছর এসেছিলাম, তখন রাহি 2 বছর ছিল, তখনই রাহির এখানেই হাতে খড়ি দিয়েছিলাম, হাতে খড়িও হয়েছিল, সাথে রাহি খুব কিন্তু এনজয় করেছিল। আর এবছরও আসতে পেরে রাহি কিন্তু খুব মজা করছে। রাহির মানে এত ওর বয়সী সব দিদিরা রয়েছে, প্রায় সমবয়সী, মানে এই 1 বছর 2 বছর করে বড়, তাই জন্য রাহি কিন্তু সবার সাথে খুব ভালো জমে যায়। সব দিদিদের দলগুলো রয়েছে, এছাড়া ভাইও রয়েছে বেশ কয়েকজন, তাই রাহি খুব এনজয় করে। আমরা সব অঞ্জলি দিলাম, এবার অঞ্জলি দেওয়ার পর পঞ্চামৃতও খাচ্ছি। আর যেটা বলেছিলাম যে এখানে সেলফি জোনটা বেশ করেছে খুব সুন্দর, ওখানে আমরা সবাই মিলে ফটোশ্যুট করছিলাম এক এক করে। আর এরপরে আমাদের প্ল্যান আছে কোথাও একটা ঘুরতে যাওয়া, তবে তার আগে একটু পেট পুজোটাও তো করে নিতে হবে, যেহেতু না খেয়ে অঞ্জলি দিয়েছি, এবার একটু পেট পুজো করে নিতে হবে। মা এখানে লুচি আর আলুর তরকারি ব্যবস্থা করেছে, বৌদি এসে লুচিটা ভেজে দিচ্ছে। এই একদম গরম গরম ফুলকো লুচি আর আলুর তরকারির সাথে মিষ্টি রয়েছে। এইসব খাওয়া দাওয়া করে আমরা বেরোলাম একটু ঘুরঘুর করতে, সবাই মিলে, সব বোনরা আর আমার দাদা বৌদি, আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলে বাচ্চাদেরকে নিয়ে বেরোলাম ঘুরতে। দেখুন আমরা বোনদের দল, সাথে সব কিন্তু আমরা বোন, আর সাথে শুধু আমার বৌদি ছিল, তাই বৌদিকেও নিয়ে নিলাম। মানে 10-11 জন মনে আমরা একটা টোটোতে এরকম উঠে গেছিলাম। আর কোথায় গেছিলাম, এই যে আমরা এবার টোটো থেকে নামলাম, এবার এসছি আমার বোনের বাড়িতে। এই যে বোনের বাড়ি এখন হচ্ছে তৈরি, আর নতুনত্ব কেমন বাড়ি দেখাবো। সামনেই গৃহপ্রবেশ আছে, এই মে মাসে আছে গৃহপ্রবেশ, তো তার আগেই আমরা একটু বাড়ি দেখতে যাচ্ছি। তো চলুন সবাই মিলে টোটোতে কচি কাচাদের নিয়ে চলে এসেছি, দেখাই একবার। ওয়াও বাবা, এদের বাড়ির কনসেপ্ট দেখেছেন? নিচে পুকুর, নিচে পুকুর, জল, তারপরে বাড়ি, দারুণ ব্যাপার। এই শাঁখও পেরিয়ে উঠছে, এই যে মা, আমি উঠতে পারবো না, ওই দাঁড়া দাঁড়া। শিল্পী রান্নাঘর দেখি, রান্নাঘর প্লাস ডাইনিং, ভালোই বড় ঘুরেছি, দারুণ করেছে। পিদের ছাদে এসেছি এখন। হাই, এই আমাদের ভিডিও কখন করবে? কি ভিডিও? এই রাহি, রাহি ধর, রাহি, সবাই শিল্পীদের ছাদে এসেছি। হাই, বাই। রাহি হাত ছাড়বে না, যাও পাপা কাছে।
এরপর বোন এই কোল্ড ড্রিঙ্কস আর বাচ্চাদের জন্যে এই ডালমুগ এগুলো সব নিয়ে এসেছিলো খাওয়ার জন্য। আমরা সেগুলোই খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বেশ এনজয় করছিলাম নিজেদের মতো করে। যে আবার প্ল্যান করছিলাম যে আবার আসবো মে মাসে, এখন থেকে ও কিন্তু আমাদের সবাইকে ইনভাইট করে দিচ্ছে গৃহপ্রবেশে আসার জন্যে, সেই প্ল্যানটাই আমরা করছিলাম। আর আমাদের অনেক কিছু প্ল্যান আগে থেকেই তৈরি হয়ে গেছে যে কবে আসবো, যখন তখন ওর বাড়িতে এসে পিকনিক করবো, কারণ এত ভালো জায়গা, এরকম গ্রাম্য পরিবেশে সামনে একদম প্রচুর বড় জায়গা আছে পিকনিক করার জন্যে। আর আমরা এখানে দেখুন সবাই ভিডিও বানাচ্ছি, মস্তি করছি সব বোনরা মিলে এতদিন পর একসাথে। আবার কি হয়েছে, ওর বাড়ি থেকে আস্তে আস্তে রাস্তায় দেখতে পেলাম এই সজনে গাছ, আর এত সজনে ফুল পড়েছে, তাই আবার সেগুলো সবাই মিলে ঘুরোচ্ছিলাম একসাথে। দেখুন সবাই মিলে সজনে ফুল ঘুরোচ্ছি, কি ভালো লাগছে। সবাই এখন সজনে ফুল ঘুরানোতে ব্যস্ত। এই যে এখানে একজন, এই যে এখানে একজন, প্রচুর সজনে ফুল হয়েছে। এই যে এখানে একজন, ওই যে ওইদিকে একজন, সবাই মিলে সজনে ফুল ঘুরোচ্ছে। এরপর আমরা এত সুন্দর জায়গা দিয়ে আসছিলাম, তাই আমরা একটু ভিডিও করছিলাম সাথে সাথে। আর এবার আমাদের প্ল্যান আছে ঝিলের পাশ দিয়ে যাওয়ার, আর ঝিলটা একটু দেখতে দেখতে যাব। তো তার আগে একটু এরকম ভিডিও করে নিলাম, কারণ এত সুন্দর জায়গায় সবসময় তো সুযোগ হয় না। এই দেখুন ঝিলের পাশে কুমড়ো ফুল তুলছে শিল্পী, চলে এসো। তুলছে ঝিল পাড়ে এসে কুমড়ো ফুল তোলা হচ্ছে, কি দারুণ পরিবেশ। দেখুন পাড়ে পাশ দিয়ে যাচ্ছি, দারুণ পরিবেশ। এই দেখুন কত গাছ, মা আমার সেই সবুজ টমেটো পারতে পারবো না, না হাতেই পারবো না। এই দিকে শিল্পী চলে গেল, কি সুন্দর টমেটো গাছ, কুমড়ো ফুল। ঝিল পাড়ে যাচ্ছি, দেখুন একজন রাস্তা পার হলো, এবার আরেকজন হবে। চলো চল 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 চল, এবার রূপবাদী হবে। তুমি হচ্ছে দেখো রাস্তা পার, তিনটে টমেটো নিয়ে নিবে। এই যে দেখুন ছাগল, আর তিনটে টমেটো। আমরা কাঁচা টমেটো এখানে তুলেই নিলাম, কি ভালো লাগে তাই না নিজের হাতে এভাবে সবজি তুলতে, তার মজাটাই আলাদা। নিজের মেয়াকেও তো আদর করুন, যা এখন করছিস একটা ছাগলকে। আরে দড়িটা ধরে নিয়ে আসবে তো। আরে দড়িটা ধরো, দড়িটা। আমি ঘাস খাওয়াই না, ওই জামা পরে কি ছাগল চড়াতে গেছো? খাওয়াও তোর পাগলি, ও তো খাবে তো। রেডি না না এর মাথা দিতে আমি খাচ্ছি না। এই দাঁড়া, মানে এখন ধরো ধরো, এই নে খা, ছাগল দাও, লাও এবার তুলে লাও তো, ভয় লাগছে। আর দেখে দিবি তো তুই, শোনা মা ওই ভাবে এই সব হয়েছে। এরপরে আমাদের ঘুরে আসতে বেশ কিন্তু বেলা হয়ে গিয়েছিল, অনেকটাই দুপুর হয়ে গিয়েছিল। আর এসে দেখছি এদিকে মা কাকিমারা সব রান্না একদম কমপ্লিট করে ফেলেছে। মা আর কাকিমা দুজনে মিলে কিন্তু পুরো রান্নাটা করেছে। বেশ খিচুড়ি, বড়ি ভাজা, বেগুন ভাজা, সাথে বাঁধাকপির তরকারি, দারুণ খেলাম। আর লেবুও ছিল সাথে, খুব সুন্দর খেলাম। একদম গরম গরম খিচুড়ি, আর আমার তো বড়ি ভাজা সাথে হলেই খাওয়া হয়ে যায়। তার সাথে আবার এত কিছু। আর উপরি পাওনা যেটা হয়েছে সেটা হচ্ছে এই কলা পাতায় খিচুড়ি খাওয়া, সেটা একটা উপরি পাওনা। কলা পাতায় তো আমরা খেতে পাই না সাথ। আর আমার হাজব্যান্ড বলছে দেখো কলা পাতার প্লেট কি সুন্দর তৈরি করে দিয়েছে, কলা পাতা খিচুড়িতে দিয়েছে, তার সাথে আবার একটা আলাদা কলা পাতায় করে এই বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা আর বড়ি ভাজাটা দিয়েছে কলা পাতার প্লেট। এটা কিন্তু নতুনত্ব সত্যি। তাহলে আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে থাকবে সন্ধেবেলায় আমরা এখানে কী কী প্রোগ্রাম দেখলাম সেই প্রোগ্রামটাই আপনাদের সামনে তুলে ধরবো, আর কীভাবে মজা করলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের মতো বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।